বাইরে দিয়ে ক্রিস্পি আর ভেতর দিয়ে আলুর ফিলিংয়ে ভরা এই রেসিপিটা বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট। এটাকে আলু পুরিও বলতে পারেন। দেখতে কিউট কিউট ফুলের মতো, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এই রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাওয়া যাক। এই জন্য আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এরপর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। এরপরে এইসব উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা হাত দিয়ে চেপে ধরলে দলা পাকিয়ে আসছে এবং সেটা আবার চাপ দিলে চুরমুর করে ভেঙে যাচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে গুলিয়ে নিব। একটু একটু করে পানি দেব আর গুলিয়ে নিব, একবার পানি দিয়ে গোলাতে যাবেন না। তো এটি দেখতে পাচ্ছেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা একদম শক্তও না আবার একদম নরমও থাকবে না। তো এখন আমি এটার উপরে তেল ব্রাশ করে এটাকে রেস্টে রেখে দিব। এবার আমি আলুর ফিলিংটা বানিয়ে নিব। আমি একটা কড়াইতে দিয়ে দিব 2টা শুকনো মরিচ আর কয়েকটা রসুনের কোয়া। তো এরপরে আমি এটাকে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত রসুনটা লাল হয়ে যাচ্ছে আর মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে। তো এরপরে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, গোলমরিচের গুঁড়া আর চাট মশলা। তো এরপর এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সিদ্ধ করে রাখা মিডিয়াম সাইজের 2টো আলু দিয়ে দিব। আলুটা দিয়েও আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিব। আলু ভর্তা আমি যেভাবে করি সেভাবেই কিন্তু করব। তো আমার ফিলিংটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি রুটি বেলে নিব। এর জন্য আমি ডোটাকে বের করে নিয়েছি আর এতক্ষণে কিন্তু ডোটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। তো আমি একটা দিয়ে এখন রুটি বেলে নিব। বেলে নেওয়ার পর আমি একটা মগের সাহায্যে এটাকে কেটে নিব। আপনারা চাইলে কুকি কাটার ইউজ করেও কাটতে পারেন। রুটিটা একটু বড় করেই কাটতে হবে। তো এটা দেখতে পাচ্ছেন আমি গোল করে কেটে নিয়েছি। এখন এটার মাঝখানে আমি আলুর ফিলিংটা দিয়ে দিব, অল্প একটু ফিলিং দিব। এরপরে আমি আরেকটা যেটা কেটে রেখেছিলাম সেটা এটার উপরে দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালো করে চেপে দিব যাতে এটা মুখটা খুলে না যায়। এরপর এটার উপরে পানি লাগিয়ে দিব। এরপর আমি একটা চামচের সাহায্যে কিছু দাগ দিয়ে দিব। যেহেতু আমার এটা 5 পাপড়ি করব তার জন্য আমি এখানে 5টা দাগ দিয়ে নিয়েছি। সমান দূরত্বে কিন্তু দিয়েছি। দাগটা দেওয়ার কারণ হলো এতে করে ফুলের পাপড়িটা কিন্তু একটা ছোট কিংবা একটা বড় হয়ে যাবে না, ভাঁজ করতে সুবিধা হবে। এরপরে আমি চামচের যে নিচের সাইড আছে ওইটা দিয়ে কিন্তু এভাবে করে লাগিয়ে দিব। এরপরে আমি আবারও কিন্তু হাতের সাহায্যে একটু চেপে চেপে পাপড়িটাকে আরও একটু বড় করে দিচ্ছি আর এটা পাতলা করে দিচ্ছি। যেহেতু এখানে 2টা রুটির লেয়ার রয়েছে তার কারণে কিন্তু এটা একটু মোটা হয়ে যাবে, যার কারণে আমি একটু হাতের সাহায্যে পাতলা করে দিচ্ছি। তো এই তো আমার একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি ঠিক একই প্রসেসে সবগুলো তৈরি করে নিব। তো এই তো আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে দিব আর ভেজে নিব। তো এটা হালকা ব্রাউন হয়ে আসলে নামিয়ে নিতে হবে। তো এই তো এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে তেলটাকে ছেঁকে নিব। তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার আলু পুরি। এটা আপনারা চাইলে বাচ্চাদের টিফিন কিংবা বিকেলের নাস্তা হিসেবেও তৈরি করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন কত বেশি কিউট লাগছে এগুলো দেখতে। আশা করি সবার কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করি সবার কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তখন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।